আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে, আমাদের জাতীয় জীবনে ঐতিহাসিক দিন, মহান বিজয় দিবস। সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে যেটি দেখলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি কথাকে অনেকে রেফারেন্স হিসেবে আনতেছেন। নরেন্দ্র মোদী যদিও এই কথাটি আজকে প্রথম বলে নাই, সে বিগত দিন আরও কয়েকবার সে একই স্ট্যাটাস দিয়েছিল। দেখুন রে ভাই, আপনারা নরেন্দ্র মোদী যে ইন্ডিয়া, যে মোদী বাংলাদেশের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শত্রু। আমরা মনে করি, যারা আমরা বাংলাদেশি এবং বাংলাদেশকে বিশ্বাস করি, আমরা বিগত 17 বছরেও দেখেছি, এর আগেও দেখেছি। যদিও তারা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করেছে, এটি আবার মিথ্যা নয়, এটি সত্য। তারা তাদের স্বার্থে সহযোগিতা করেছে, যে কারণেই হোক তারা করেছে, তাদের স্বার্থে হোক বা যে স্বার্থে হোক তারা করেছে, সহযোগিতা করেছে। কিন্তু তার মানে এই নয় ভারত আর পাকিস্তানের যুদ্ধ হয়েছে। তার মানে এই নয় যে ভারতের সাথে পাকিস্তান বাহিনী পরাজিত হয়েছে। বাংলাদেশের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, বাংলাদেশের অসংখ্য মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য মা বোনের সম্মানহানি করা হয়েছে। এগুলো কি মিথ্যা? বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে যুদ্ধ করে জয়ী হয়েছে। এখন যদি আপনারা নরেন্দ্র মোদী বলতেছে এটা ভারতের বিজয়, সেটাকে রেফারেন্স আনতেছেন, সেটাকে দেখাচ্ছেন, তাহলে কি আপনি নরেন্দ্র মোদীর বিশ্বাসী? তাহলে তো বলতে হবে আপনি ভারতীয় দোসর, আপনি ভারতের পক্ষের লোক, যে ভারতে বাংলাদেশের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শত্রু। আর না হয় আপনি বলবেন নরেন্দ্র মোদী যেহেতু বলতেছে বাংলাদেশের তথাকথিত রাজনৈতিকভাবে স্বার্থ হাসিলের জন্য, বাংলাদেশের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ছোট করে দেখার জন্য, কেউ বলতেছেন এই 90% ইতিহাস মিথ্যা, কেউ বলতেছেন যে স্বাধীনতা এমনি হয় না, অমনি হয়েছে, স্বাধীনতা ভারতের সাথে হয়েছে, দ্বীপের সারেন্ডার ওর সাথে করেছে, তার মানে বাংলাদেশকে তারা বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে নাই, ভারতের কাছে করছে। এই যে কথাগুলো তুলে আমাদের স্বাধীনতাকে ছোট করে দেখানোর যে অপচেষ্টাটা, এটা কারা করতেছেন, কেন করতেছেন? তাহলে কি ধরে নিব আপনারা হয় পাকিস্তানের সে রাজাকার আল বদর আল শামসের দোসর, আর নতুবা ভারতীয়দের দোসর? যদি আপনি মনে করেন আপনি একজন বাংলাদেশি, আপনি বাংলাদেশকে বিশ্বাস করেন, বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করেন, তাহলে অবশ্যই আপনাকে 71কে বিশ্বাস করতে হবে। এখন আবার 71-এর কথা বললে কিছু মানুষের গা চ্যাত করে জ্বলে ওঠে। ওনারা বলে 54 বছরের জিনিস নিয়ে বসে আছেন, আওয়ামী লীগের বয়ান দিচ্ছেন। ভাই, আওয়ামী লীগ 71কে নিয়ে ব্যবসা করেছে, কথায় কথায় 71কে টেনে এনে মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আওয়ামী লীগ 71-এর কথা বলে বলে কোটি কোটি টাকা বাণিজ্য করেছে। তার মানে তো 71 মিথ্যা নয়। সে দল, একটা দল 71কে বেঁচে খেয়েছে, তার মানে 71 তো মিথ্যা হতে পারে না। তারা বেঁচে খেয়েছে, এটা তাদের অপরাধ হতে পারে।